ধরো এখানে আমরা এটা একটা, এটা আর একটা আমরা এরকম নিলাম, দুটো কম্পাউন্ড, ঠিক আছে। আরেকবার আমি তোমাদের বোঝানোর জন্য, তারপরে তিনটে হাত, তাহলে H3 হলো, এখানে দুটো আছে, তার মানে H2 হলো। আহমদ হাসানকে আনমিউট করো, সরি আর আহমদ হাসানকে আনমিউট করো। তাহলে হচ্ছে CH2, তাহলে 2 আর 1 হচ্ছে 2, এটা হলো এটা, ঠিক আছে। তার মানে এখানে আমার ফর্মুলা কি ছিল, CnH12, তার মানে এখানে C4 আছে, তাহলে H কি হবে 8, তাহলে 3 আর 2 5 আর 2 7 আর 1 8। স্যার ওই প্রথম এতে লিখলেন স্যার ওখানে H3C, তারপর ওখানে ওই একটা বন্ড এদিকে তিনটে, তো মানে কার্বনের হাত হয়ে যাচ্ছে স্যার, একটা H বসবে। এক মিনিট দাঁড়াও, বলো আরেকবার, বলো কি বলছিলে। স্যার প্রথম এইটার ক্ষেত্রে স্যার প্রথমে যেটা লিখলেন স্যার H3C, তারপরে একটা সিঙ্গেল বন্ড CH2, এখানে CH হবে তো মনে হচ্ছে। হ্যাঁ, গুড। কারণ 2 আর 1 এর 3টে হয়ে গেছে, তিনটে হাত হয়ে গেছে, একটা হাইড্রোজেন বসবে। গুড। তাহলে দেখো আমার ব্যাপারটা হচ্ছে কার্বনের কটা হাত, 4টে হাত। তার হ্যাঁ। মানে কোথায় ভুল হয়েছে, এখানে CH2 হবে না, তাহলে এখানে কি হবে, CH3। হ্যাঁ গুড, এইটাকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 3 আর 3 এর 6 আর 2 8, তাহলে এখানে কত হবে H3C, এখানে কত হবে CH2, 2, ওইখানে CH, এখানে H, এখানে CH2, তাহলে 3 3, দেখো তার মানে 9টা হয়ে গেছে। হবে। এখানে কটা হয়ে গেছে 9টা, তার মানে কত একটা ভুল আছে, কি ভুল হ্যাঁ, আছে দেখো, এখানে 2 আর 1 এর, এখানে কি হবে CH2 হবে লাস্টেরটা। 2 হবে। ঠিক আছে। এবারে আমি এটা আমি তোমাদের সবিস্তারে পড়াবো, এখনই ঘাবড়ানোর কিছু নেই। এটাকে নিয়ে আমরা মানে একটু সবিস্তারে আলোচনা করব, তখন ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যখন এটা আমরা বাড়িতে কোনো গেস্ট আছে, সেই গেস্টকে আমরা কি করি, ফার্স্ট প্রায়োরিটি। তাহলে দেখো এক্ষেত্রে আমার গেস্ট কে, এক্ষেত্রে আমার গেস্ট হচ্ছে যে এই ভদ্রলোক, মানে ডাবল বন্ড হচ্ছে আমার গেস্ট। তাহলে যদি আমি এদিক থেকে একে নামকরণ করি, মনে করো আমি এদিক থেকে নামকরণ করছি, তাহলে হচ্ছে 1 2 3 4, তাহলে আমি এদিক থেকে খাবার বিতরণ শুরু করলে এই সবার শেষে খাবার পাবে, সুতরাং এটা চলবে না। তাহলে খাবার বিতরণটা এদিক থেকে শুরু করতে হবে, 1 2 3 4, এই নাম্বারিংটা ঠিক, এই নাম্বারিংটা ভুল। সেই নিয়ম অনুযায়ী 4টে কার্বন, তাহলে হচ্ছে বিউট, কোন পজিশনে ডবল বন্ডটা আছে, 1 নম্বর কার্বনে, তাহলে বিউট 1 ইন, এটাকে সংক্ষেপে কেউ লিখতে পারে বিউটিন। কেন, আমি তোমাদের কাল উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, 2x স্কয়ার যখন থাকে তখন আমাদের 2x লিখতে হচ্ছে, কিন্তু 1x যখন থাকছে তখন কিন্তু আমরা x লিখছি। সেরকমই যখন 1 নম্বর কার্বনে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তখন এইরকম লেখে। তবে আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে স্যার কোনটা লেখা উচিত, আমি সবসময় বলবো এরকম লেখা উচিত। কোনটা স্যার, বিউট 1 ইনটা লেখা উচিত? হ্যাঁ, কারণ এটা একদম প্রমিনেন্ট হচ্ছে, একেবারে প্রমিনেন্ট। তোমাকে আমি বললাম যে তুমি আলামিন মিশন 5 মিনিট কিভাবে যাবে, কেউ বললো সন্তোষপুর স্টেশনে নামবে, সন্তোষপুর স্টেশনে নেমে অটো করে চলে যাবে 5 মিনিট। আর একজন বললো যে না তুমি বজবজ থেকে, বজবজগামী ট্রেন ধরবে শিয়ালদা থেকে, বা বাসে করে সন্তোষপুর যাবে, বা অটো করে সন্তোষপুর যাবে, সেখান থেকে কারবালার অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আলামিন মিশন 5 মিনিট নামবে। তাহলে পরেরটা অনেক সহজ হলো, কারণ পরেরটা স্পেসিফিক হলো। আর না হলে কলকাতায় দুটো সন্তোষপুর আছে, বজবজগামী কথাটা বললাম বলে বোঝা গেল যে এটা এই সন্তোষপুর, না হলে কিন্তু এটা অন্য জায়গায় চলে যেতে পারে। সেই জন্য স্পেসিফিকেশনের যুগ স্পেসিফিক করলে ভালো। আবার কেউ কেউ এটাকে এরকমও লেখে, কিন্তু এটাকে এরকম লেখে 1 বিউটিন, এরকমও লেখে, কোনো কোনো বইতে দেখবে 1 বিউটিনও পাবে। তাহলে একই নিয়মে এটা বলার অপেক্ষা রাখে না। আমি যদি বাঁ দিক থেকে নামকরণ করতাম 1 2 3 4, আর যদি ডান দিক থেকেও নামকরণ করতাম 1 2 3 4, অর্থাৎ উভয় পজিশনেই 2 নম্বর কার্বনে কিন্তু এই বিষয়টা থাকছে, উভয় 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 সিচুয়েশনে 2 নম্বর এতে থাকছে। দেখো 1 2 3 4, তাহলে 2 আর 3 এর মাঝে থাকছে, তাহলে এর নামটা কি হয়ে গেল, বিউট 2 ইন। দেখো বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরে গেছি। ঠিক আছে, সবার বোঝা গেছে? স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার আমরা ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করব। ফাংশনাল গ্রুপ
কনসেপ্টটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদের নোমেনক্লেচারটা আরো ডিটেইলসে পড়াবো, তখন তোমাদের যে এই যে এত প্রশ্ন আছে, কোয়ারিজ আছে, ইনশাআল্লাহ এটা দূর হয়ে যাবে। ঠিক আছে, তখন নোমেনক্লেচারে একেবারে নিয়ম ধরে ধরে বলা হবে যে কোনটার পর কোনটা হচ্ছে, কোনটার পর কি বৃত্তান্ত, এটাকে নিয়ে আমরা একেবারে সুন্দর করে আলোচনাটা করে দেবো। আচ্ছা, তার আগে হচ্ছে যে একটা আমাদের ভিডিও দেখতে হবে। এটা হচ্ছে যে ধরো আমি কারো বলছি নাম অনুযায়ী, তো যখন খেলা হয় তখন আমরা নাম অনুযায়ী কি দেখি, যে কারো টাইটেল অনুযায়ী বলা হচ্ছে, যেটা টাইটেল মিস্টার টেন্ডুলকার, মিস্টার সচিন খুব কম বলে, মিস্টার গ্যাঙ্গুলির কালকে মানে বাইরে ছিল। ঠিক আছে, তো এরকম ভাবে তুমি দেখবে যে যত বড় বড় লোক আছে তাদের নামকরণটা কিন্তু এরকম ভাবেই করা হয়। তো অর্থাৎ তাদের টাইটেলটাই হচ্ছে তাদের পরিচয়, তাদের টাইটেলটাই হচ্ছে তাদের পরিচয়। তো এটা যখন হচ্ছে সেটা কিভাবে আমরা বুঝতে পারবো, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। এবার আমরা এমন একটা জিনিস করব যার নাম হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। তো ফাংশনাল গ্রুপের ব্যাপারটা কি, ফাংশনাল গ্রুপের বিষয়টা কি? ফাংশনাল গ্রুপ মানে কথার মধ্যে উত্তর লুকিয়ে আছে। ফাংশন, যেটা ফাংশন করে সেটাকে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ। যেটা ফাংশন করে সেটা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ। তো এখান থেকে কিরকম ভাবে ফাংশন করে, অর্থাৎ যে গ্রুপটার জন্য তার বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে যায়, যে গ্রুপটার জন্য তার বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে যায়, সেকে বলা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ। তাকে বলা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ। দেখি আমরা এটা নিয়ে একটুখানি আলোচনা করি। Carbon compounds rule the globe. They are present in almost all bits and pieces that we can see, touch, or smell. However, when we say hydrocarbons, what does it exactly mean? Yes, in literal terms, we mean compounds made up of carbon and hydrogen. But tell me one thing, are all the carbon compounds only made up of carbon and hydrogen? Are there no other atoms that make up the compounds? If all the compounds will have only hydrogen and carbon, then every compound should have the same or similar properties, right? But that does not happen. We see a wide variety of properties in the carbon compounds because elements other than carbon and hydrogen can also be present in them. This gets us to the concept of functional groups. Now, what could this mean? Let us understand this concept in a simple manner by splitting the terms. The word groups means a collection. That indicates a collection of atoms. And functional means having an important role or function. This tells us that the functional group is a group of atoms that have an extremely important role in the functionality of the compound that they are present in. Yes. What is functional group? Functional group is a group of atoms having an extremely important role in the compound's functionality. ঠিক আছে, কে একজন হাত তুলেছে? স্যার একটু পোজ দেখো তো কে হাত তুলেছে। Fine. Say there is a random compound WXYZ which is attached to the functional group AB. In this case, the properties of this entire compound are majorly determined by the functional group AB. There is another way in which we can understand functional groups. They are defined as the groups of atoms which have definite properties. These functional groups impact the properties to the compound in which they are present. The presence of functional groups defines the properties irrespective of the length of the principal chain of carbon or side chains attached to it. Do we know a few examples of functional groups? Of course we do. You must have come across the terms alcohols, aldehydes, ketones, phenols, and so on. These are alcohol, aldehyde, phenol, ketone. nothing but functional groups. So let us say we take a carbon chain of 10 carbon units. The carbon chain may be straight chain or a branched one. Say it has an alcoholic functional group attached to it. This was the case of saturated hydrocarbons.
Same holds true for unsaturated hydrocarbons as well. Now, in any case, the properties of the compound formed will depend on two factors. First factor is the presence or absence of a single, double, or triple covalent bonds between the carbon atoms. It means the compound being saturated or unsaturated will define many of its reactions. Another important influencing factor is the presence of a functional group. It is this group that gives the characteristic properties to the compound formed. Now let us have a look at a few more examples of Okay. functional groups along with their structures in the upcoming videos. We all love the company of our favorite people. Similarly, hydrocarbon chains are also fond of other molecules. They get bonded so strongly that the properties of the compound change depending on the molecules attached. And what are these groups of molecules referred to as? They are called as the functional groups, that's right. Let's get to know about them. Beginning with the definition first. How do we define them? In simple words, these are the groups of atoms that give characteristic properties to the compounds in which they are present. তাহলে দেখো ফাংশনাল গ্রুপকে যদি আমি বাংলায় ব্যাখ্যা করি এটাকে ইংরেজিতে লিখে নিতে পারো সবাই লিখে নাও কারণ আমি বারবার বলছি যে নিজের জন্য আমাদের ইংরেজিটাও লাগবে groups of atoms that give characteristic properties to the compounds in which they are present are called functional groups বাংলায় জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলা হয় আবার বলছি জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলা হয় Yes, their presence is quite influential. If they're a part of a compound, the entire compound takes its properties. Have we come across any of the functional groups ever? Yes, we've heard many names like alcohols, phenols, ethers, and so on. দেখো কি কি নাম বলছে অ্যালডিহাইড ফেনল কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল ইথার আমরা এই নামগুলোকে নিয়ে কিন্তু আরো ডিটেইলসে আলোচনা করব ঠিক আছে এটা জাস্ট প্রথম আমি তোমাদের বিষয়টাকে একটুখানি বোঝানোর চেষ্টা করছি Look at the structures carefully. What do you notice? It helps us understand that they have atoms which can form at least তাহলে আবার সংকেতগুলোকে লক্ষ্য করি প্রথমটা কি আছে OH তারপরটা কি আছে অ্যালডিহাইড তারপরটা কি আছে কার্বক্সিলিক অ্যাসিড তারপরটা কি আছে ফেনল দেখতে পাচ্ছি তাহলে এক একটার ক্ষেত্রে কিন্তু এক এক রকম ভাবে হচ্ছে তারপরটা কি আছে কিটোন তারপরটা কি আছে এস্টার না তাহলে একটার ক্ষেত্রে আমরা এক এক রকম ভাবে এই বিষয়গুলোকে দেখছি one bond with any other atom. Yes, at least one atom in the complete group is ready for bond formation. Let's understand this in a simple way. Say we focus on the structure of alcohol. This functional group has one oxygen atom and one hydrogen atom. That means a hydroxyl unit is what makes up the alcoholic group. Can you notice that we've drawn a line before oxygen here? What does this indicate? Well, it indicates that the group is available for bond formation. So there can be any other atom bonded to the oxygen atom of this hydroxyl unit. So if I take any carbon chain, say something like this, then we can attach the alcoholic functional group at the carbon atom which is available for bond formation. And the new compound gets formed in this way. Similarly, talking about the functional group carboxylic acid, its structure is somewhat like this. Represented as dash followed by COOH. The group contains one carbon atom. Out of the 4 bonds that it can form, 3 are already formed. As we can see here, one oxygen atom is attached to the carbon atom with a double bond. ওকে তাহলে মোটামুটি ভাবে এটা আমরা একটা আইডিয়া পেলাম এবার আমরা কিছু বাস্তব উদাহরণ প্র্যাকটিক্যালি আমরা কিছু উদাহরণ নিই সেই উদাহরণ থেকে আমরা এটাকে নিয়ে আবার ব্যাখ্যায়িত করছি
Okay. How many of you like the black background? How many of you are like the white background? কারা কারা ব্ল্যাকটা পছন্দ করছো? তোমরা একটা হাত তোলো তো, অনেকে আমাকে লিখছে, কেউ কেউ লিখছে হোয়াইটটার জন্য। সেই জন্য আমি ভাবছিলাম হোয়াইট করবো কিনা। ব্ল্যাকটা কারা কারা করছো? হাত লাইক চিহ্ন দাও, নট হ্যান্ড রেস। লাইক চিহ্ন, লাইক চিহ্ন। লাইক, ব্ল্যাকটাই ঠিক আছে, তাই তো? বেশিরভাগ ব্ল্যাকটাই আসছে। যারা ব্ল্যাক পছন্দ করছো তারা লাইক চিহ্ন দেবে। ওকে, বুঝে গেছি, বেশিরভাগই ব্ল্যাক হচ্ছে। ওকে, গুড। ভোট ব্ল্যাকের দিকে আছে। কো-হোস্ট সবার হাতটা নামিয়ে দাও। আচ্ছা, এবার তাহলে আমরা যেটা বললাম সেটাকে আমি জাস্ট আরেকবার তোমাদেরকে এটাকে করে দিচ্ছি। তাহলে আমরা কি আলোচনা করলাম? দেখো, জৈব যৌগের অণুতে লিখে নিতে হবে সবাইকে। জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলা হয়। ঠিক আছে, প্রত্যেকে লিখে নেবো এটা। হ্যাঁ, সে ডান দিকে এবং বাম দিকে মার্জিনটা একটু কেটে কেটে গিয়েছে, কিছু কিছু লেখা দেখা যাচ্ছে না। বাঁ দিকে আর ডান দিকে? যেমন জৈব যৌগ থেকে শুরু হয়েছে, এগুলো ওর না, না, উপরে ঠিক আছে। নিচে লাইনগুলো ওর আগে থেকে কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি তো আমার মোবাইলে দেখছি ঠিকই আছে। তোমরা বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিক আছে, ফাইন। আচ্ছা, তাহলে এটা হলো, এরকম একটা উদাহরণ যদি আমরা ধরি, একটা গ্রুপের নাম হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। হাইড্রক্সিল গ্রুপকে লেখা OH, এটা মানে হচ্ছে বন্ডন, সামনে একটা কিছু বন্ডন আছে। ধরো আমরা একটা একদম সিম্পল নিচ্ছি, CHH, তাহলে মিথাইল, এইখানে এটা ঢুকে গেল, এটা হচ্ছে OH, মানে একটা H কে সরিয়ে গিয়ে ঢুকে গেল। ছিল কি মিথেন, মিথেনের একটা H কে সরিয়ে গিয়ে এটা ঢুকে গেল, তখন এটার নাম কি হয়ে গেল? এটার নাম হয়ে গেল মিথানল। মিথেন ছিল, মিথেন যুক্ত অল, এটার নাম হয়ে গেল মিথানল। দেখো বুঝতে পারলে কিনা? তারা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। ছিল মিথেন, একটা H সরে গেছে, সেখান থেকে মিথেন যুক্ত অল, মিথানল। বলো আনিসুল, কি প্রশ্ন আছে? আনিসুলকে এ করো, হ্যাঁ আনমিউট করো সারিয়াল আনিসুল। স্যার বলছিলাম যে এখানে CH3 মানে স্যার মিথাইল আর OH মানে তো অল, তাহলে স্যার দুটো কার্যকরী মূলক যুক্ত হচ্ছে কি? একটাতে যুক্ত হচ্ছে, এই একটাতে সরিয়ে যাচ্ছে সেটা। এবার এইটা তোমাদের আরেকটু আমাকে ব্যাখ্যা দিতে হবে যে এই যে অ্যালকাইল গ্রুপ, এটা ইটসেলফ কি বোঝায়? অ্যালকাইল গ্রুপ এটাও একটা ফাংশনাল গ্রুপ হিসেবে কিভাবে কাজ করছে? হোয়াট ইজ অ্যান অ্যালকাইল গ্রুপ? এটাকে সবার আগে বুঝতে হবে। তবে অ্যালকাইল গ্রুপ বুঝতে গেলে আমাদের যেটা বুঝতে হবে যে এটা ছিল, ধরো যখন একটা অ্যালকেন থেকে অ্যালকাইল গ্রুপস, লিখে নাও সবাই, অ্যালকাইল গ্রুপস, যখন একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তখন সেটা হয় অ্যালকাইল। কি হয়? অ্যালকাইল।
যেমন ধরো সি ছিল এইচ 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 এইচ, এখান থেকে যখন একটা এইচ বেরিয়ে যাচ্ছে তখন দেখো কি হচ্ছে, গ্রুপটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ মিথাইল ছিল কি মিথেন, একটা এইচ বেরিয়ে গিয়ে কি হলো মিথাইল, তার মানে এটা এটা তার মানে ছিল CH4, একটা এইচ বেরিয়ে গেল, একটা এইচ বেরিয়ে গেল হলো CH3, এটা ছিল কি মিথেন, হলো কি মিথাইল, এটা ছিল কি অ্যালকেন, এখান থেকে একটা এইচ বেরিয়ে গিয়ে কি হলো অ্যালকাইল। দেখো বুঝতে পারলে কিনা, দেখো বুঝতে পারলে কিনা, লেখা হয়ে গেছে সব করে লিখে নাও, একদম তাড়াতাড়ি লিখে নাও। লিখেছি সবাই? মুস্তাফিজুর বলো। স্যার সামনে যেটা ওটা এক বন্ডের চিহ্ন দেখাচ্ছে ওটা নাকি? কোনটা? ওই যে সামনে যেটা মানে বন্ড যেটা চিহ্ন থাকছে ওটা ওটা কিসের? কোনটা যেমন গো? এটা মাইনাস ওএইচ এরকম, ওই যে হ্যাঁ ওই যে ওএইচ আর আগে যেরকম ছিল না বন্ডের মধ্যে চিহ্নটা। হ্যাঁ, তো ওটা বন্ড, তো একটা বন্ড ফাঁকা হাত আছে, ফাঁকা হাত, মনে করো ব্যাপারটা এরকম দেখাতে ও। চাইছি আমি। এই যে CH3 এটা ফাঁকা, মানে এখানে তুমি কাউকে একটা ঢোকাতে পারো, সেখানে তো তুমি OH ঢোকাতে পারো, সেই জায়গাটাই হচ্ছে CH3OH, বুঝতে পেরেছো? তবে তো অ্যালকাইল হচ্ছে। এবার যদি আমার ছিল C2H6, C2H থেকে একটা H বেরিয়ে গেলে কি হবে, কি হবে C2H5। তাহলে আগে একটা বন্ড ফাঁকা থাকছে, তাহলে এটা কি ছিল ইথেন, হলো কি ইথাইল, হলো কি তাই C3H8, এখান থেকে একটা H বেরিয়ে গেল, তাহলে ছিল কি প্রোপেন, তিনটে কার্বন প্রোপেন, একটা H বেরিয়ে গেল, তাহলে হলো কি প্রোপাইল। প্রোপাইল। এবার এইখান থেকেই নামকরণটা করা সুবিধা হচ্ছে প্রোপাইল অ্যালকোহল, যেমন এই ইথেনের সঙ্গে একটা OH আছে, যেমন এটার নাম হয়ে গেল কি মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, বাংলায় লিখলে মিথাইল অ্যালকোহল। মিথাইলটা কি করে হলো বুঝলাম, আর OH গ্রুপ থাকার জন্য অল, মিথাইল অ্যালকোহল, কিন্তু এটার আইপিএসি নোমেনক্লেচার কি হবে, আইপিএসি নোমেনক্লেচার হবে মিথেন প্লাস অল, মিথেন প্লাস অল, এটা থাকলে অল হয়, তখন এর নাম হয়ে গেল মিথানল, মিথানল। বলো মুস্তাফিজুর বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। আনিসুর বলো। হ্যাঁ, বলছিলাম দুটো কার্যকরীমূলক একই সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করতে পারে, যেমন CH3OH করেছে, মানে CH3 মানে তো মিথাইল আর OH মানে তো অল। এটা ব্যাপারটা হচ্ছে দেখো, এটা হচ্ছে এটা দুরকম ভাবে হয়, এই যে CH3 এটা নিজে হচ্ছে মেইন চেইন হিসেবে কাজ করছে, এখানে এটা হচ্ছে মেইন চেইন হিসেবে কাজ করছে, তার সাথে ওই জুড়ছে, আর কখনো কখনো একটা বড় বন্ডের সাথে ও গিয়ে জুড়ে যায়, কিরকম ভালো করে বুঝি, ধরো সি 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 এরকম দেওয়া আছে, এইখানে গিয়ে ওইচ গিয়ে জুড়ে গেছে, আবার কোনো জায়গাতে সিটাই এখানে গিয়ে জুড়ে গেছে, তখন এটা ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করছে, তখন এটা ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করছে। আর এখানে যেটা আছে, এখানে কিন্তু প্রোপাইল গ্রুপ বা বিউটাইল গ্রুপ, এখানে আছে বিউটাইল গ্রুপ, কিন্তু এই বিউটাইল গ্রুপটা ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করছে না, কারণ এটা মেইন চেইন হিসেবে কাজ করছে, এটা মেইন চেইন হিসেবে কাজ করছে, এখানে ওইসটা ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করছে। কিন্তু এই ভদ্রলোকটি যখন অন্য জায়গায় জুড়ে যাবে, মনে করো আরেকটা কম্পাউন্ড আমি এরকম লিখলাম একটু বড় করে, এইখানে আমি লিখে দিলাম C2H5, এবার দেখো এইখানটা কিন্তু ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করছে, ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আহমদ হাসান বলো। আহমদ
স্যার আগেরটাই স্যার মানে মিথাইন থেকে স্যার মিথেন থেকে মিথানল করলেন স্যার, ওখানে ইটা উঠে যাচ্ছে, মিথেনের ইটা কেন? হ্যাঁ, এটা আইপিএসসি নোমেনক্লেচার অনুযায়ী হয়, এটা পরে আরো ডিটেলসে পড়াবো। মিথেন থেকে ইটা উঠে গিয়ে মিথেন প্লাস অল, তুমি যখন সিঙ্গুলার প্লুরাল করো বেবি বেবিস, ওয়াইটা থাকে আইএস হয়ে যায়, এফটা উঠে গিয়ে ভিএস হয়ে যায়। এরকম একটা এটা নর্মস, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এরা সবাই মিলে বসে এই নর্মসটা ঠিক করেছে যে ফাংশনাল গ্রুপ থাকলে এরকম ভাবে আমরা এটাকে ট্রিট করব। তাহলে চলো মানে আমরা এরকম, ইটা হ্যাঁ উঠে যাবে, বলো। ইটা উঠে যাবে। ইয়েস, এটা উঠে যাবে। ওকে স্যার। এরকম আমরা কিছু চলো আলোচনা করি। তাহলে ধরো আমরা এখানটা বলছি যে এবার এই কম্পাউন্ডটার তার নাম কি হবে বলো। এখানে একটা OH গ্রুপ আছে, তাহলে এখানে OH গ্রুপ থাকলে এখানে কি হবে CH2, এখানে কি হবে H3, এখানে কি হবে CH2, এখানে কি হবে CH2। 3 2 5 2, 3 আর 2 5 আর 2 7 আর 2 9, তাহলে মূল কম্পাউন্ডটা কত ছিল C4H10, তাহলে হয়েছে কত C4H9OH, তাই তো? তাহলে আমরা এটা সংক্ষেপ লিখতে পারি C4 C4H বলো 9, তারপর হচ্ছে OH। এটাকে আরেকটু আমি সহজ করে লিখলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম। তাহলে নাম কি হবে কে বলতে পারবে? এর নাম কি হবে কে বলতে পারবে? হ্যাঁ, বলো। বিউটাইল হবে। তারপরে কি হবে? ও তারপরে ছিল স্যার বিউটাইল অ্যালকোহল। না, বলো আনিসুল বলো। স্যার বিউটানল। ভেরি গুড, বিউটানল। তাহলে দেখো ছিল কি বিউটেন ছিল, বিউটেন প্লাস অল, স্যার অ্যালকেনটা আন হয়ে যায় তাই তো, মানে এনটা আন হয়ে যায়। বিউটানল। ইটা উড়ে যাচ্ছে, খালি ইটা সরে যাচ্ছে, ইটা সরে গিয়ে এটা হয়ে যাচ্ছে। আর স্যার ওপরে কম্পাউন্ডটাতে এই CH3 যেটা মানে আছে বাঁদিকে ওইটা হবে না, যদি সেটা মানে শাখায়িত হিসেবে থাকে তখন সেটা কার্যকরী মূলক হিসেবে কাজ করে তাই তো? কি হলো বিউটানল, বোঝা যাচ্ছে? ঠিক আছে। আর কারো কিছু কোশ্চেন আছে? তাহলে এইটা ফান্ডামেন্টাল ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু পরের জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। এটা একদম ফান্ডামেন্টাল জায়গা, এই জায়গাটা যদি আমরা ভালো করে না বুঝি তাহলে অন্য জিনিসগুলো আমরা করতে পারবো না। আর এই যে অ্যালকাইল গ্রুপ, তার নামকরণটা কি হলো, কিটোনিক গ্রুপ, অ্যালকেনের গঠন সংকেত, এগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমি আরেকটুখানি তোমাদের এটাকে সামেশন করছি, ব্যাপারটা আমি যা বললাম সেটাকে নিয়ে আমি একটু তোমাদের সামেশন করে দিচ্ছি। এতক্ষণ ধরে যা আমি বললাম, দেখো এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম যে অ্যালকাইল গ্রুপ যখন থাকছে একটা এইচ বেরিয়ে যাচ্ছে, একটা এইচ বেরিয়ে গেলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে ভালো করে লক্ষ্য করি। তাহলে দেখো অ্যালকেনের গঠন সংখ্যা ছিল CH2, কার্বন পরমাণু সংখ্যা ছিল 1, তাহলে আইপিএসি নোমেনক্লেচার ছিল মিথেন। এবার যখন একটা এইচ বেরিয়ে গেল অ্যালকিন মূলকের ক্ষেত্রে তখন হচ্ছে CH3, তাহলে আইপিএসি নাম হয়ে গেল মিথাইল। পরেরটা দেখো CH3 2, তাহলে কি হচ্ছে ইথেন, তাহলে এটা গঠন কি হচ্ছে CH2CH3, তাহলে অ্যালকেন কি হচ্ছে মিথাইল। তারপরটা দেখো অ্যালকেনের গঠন সংকেত CH2CH2CH3, কার্বন পরমাণু সংখ্যা 3, আইপিএসি নাম কি ছিল প্রোপেন, একটা বেরিয়ে গেছে প্রোপাইল। আবার এই পজিশনটা CH3 যখন চেঞ্জ হচ্ছে আইসোপ্রোপাইল। এটা আমরা একটা পড়লাম আজকে। আর তার সাথে কি করলাম, এটা বললাম হাইড্রক্সিল গ্রুপ সম্বন্ধে আমরা আলোচনা করলাম যে ইথানল ব্যাপারটা কিভাবে হচ্ছে। তাহলে দেখো ছিল ইথেন, ইথেন থেকে OH, এই জন্য তখন হচ্ছে কি ইথানল, ইথেন থেকে OH তাহলে কি হচ্ছে ইথানল। আচ্ছা, এবার আমরা কিছু কার্যকরী গ্রুপের সংকেত করছি, তার যৌগের শ্রেণীর নাম করছি, আমি আরো ডিটেলসে পরের দিনকে আলোচনা করব। এইটুকু মাথায় রাখো, হাইড্রক্সিল গ্রুপ OH মানে অ্যালকোহল, অ্যালডিহাইড CH2,
এটা লিখে নি সবাই। কিটোনিক গ্রুপ CO কিটোন, কার্বক্সিলিক গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিনো গ্রুপ NH2 প্রাইমারি অ্যামিন, আর ইথার হচ্ছে এরকম ভাবে লেখা হয়। হয়েছে সবার? লেখা হয়ে গেলে বলবে। বলো মুস্তাফিজুর বলো। স্যার ওই যে ওখানে মানে আনমিউট করো নিজেকে। স্যার একটু আগে যেটা বিউটানল হলো না, বিউটাইল অ্যালকোহল না হয় ওটা বুঝতে পারলাম না, যেমনটা মিথাইল অ্যালকোহল হলো। না না, ওটা তো সাধারণ নাম। ওই ব্যাপারটা হচ্ছে একজনের নাম ছিল, বাড়ির নাম হচ্ছে পচা, ভালো নাম হচ্ছে সুরজিৎ। তো ওটা বাড়ির নাম মিথাইল অ্যালকোহল, ঠিক আছে? বাবু, বাবু সোনা, কুচু, পচা, এগুলো বাড়ির নাম। আর আইপিএসসি নোমেনক্লেচার বা ভালো নাম আমরা বলি, তো ভালো নাম কি রে? তো সে ভালো নাম হচ্ছে মিথানল, আর বাড়ির নাম মিথাইল অ্যালকোহল। ও ভিনিগার, ভিনিগার তো তুমি সাধারণ নাম হিসেবে ডাকছো, ভিনিগারের নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। আমি পরের দিন পড়াবো ওটার নাম অ্যাসিটিক অ্যাসিড নয়, আইপিএসসি নোমেনক্লেচার অনুযায়ী ওর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, সেটা পরের দিন বলবো। ইথানোয়িক অ্যাসিড, বোঝা যাচ্ছে সবার? হ্যাঁ এটা সবার স্যার। ঠিক আছে। স্যার স্যার বলো। বলছি স্যার, যেমন অ্যালকেন যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত অ্যালকাইল হলো, তাহলে এই যে অ্যালকোহল বা অ্যালডিহাইড কিটোন, এগুলোর কোনো সূত্র নেই না মুখস্থ করতে হবে? সব পড়াবো, সব পড়াবো, মুখস্থ করার কিছু নেই, এটা বিজ্ঞান। কমন সূত্র দেখে সব কিছু না আমি বলছি স্যার যে এই যে কিটোনের সংকেতটা CO হলো ডবল বন্ড দিয়ে, তো এইটা কিভাবে হলো এটা বলতে চাইছি। আসবো, এটা আলোচনা করবো, আলোচনা করবো। কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে বাই নেম, তাদের যেমন অ্যালকোহল, অ্যালকোহলটা জানতে নেই, এটা তুমি নতুন করে জানলে যে OH গ্রুপ হচ্ছে অ্যালকোহল, তাই না? একই রকম ভাবে CH গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, কিটোনিক গ্রুপ হচ্ছে কিটোন, এগুলো আমরা নতুন করে জানছি। মোহাম্মদ কাইফ বলো। মোহাম্মদ কাইফ আনমিউট করো নিজেকে। মোহাম্মদ কাইফ, বলছিলাম যে 5 নম্বরে ওটা কি লেখা আছে? বোর্ডে যেটা ছবি দেখছেন 5 নম্বরে ওটা কি লেখা আছে? অ্যামিনো গ্রুপ, অ্যামিনো, অ্যামিনো, এটা হচ্ছে NH2, এটাকে বলে প্রাইমারি অ্যামিন। স্যার আইসোপ্রোপাইলটা একবার দেখাবেন স্যার, আইসোপ্রোপাইল। আগে এটা লিখে নিচ্ছি, যারা লিখে নিক সবাই। স্যার মিথানলের জায়গায় স্যার মিথাইল অ্যালকোহল লিখলে ভুল হবে? অবশ্যই ভুল হবে। ও তুমি তাহলে দেখো ঠিক আছে। রুই মাছকে বললো রুহু ফিশ, কিন্তু তোমার সাইন্টিফিক নেমটা কি? লেবিও রোহিতা। বুঝতে পেরেছো? তোমাকে হ্যাঁ, স্যার। বিজ্ঞানসম্মত নাম যখন চাওয়া হচ্ছে, তোমাকে বিজ্ঞানসম্মত নামই তো লিখতে হবে। তো হুম, হুম। কেমিস্ট্রিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এর সম্পর্কে আমরা IUPAC বলে জানি, তারা এটা সবাই মিলে এই রুলসটা ঠিক করেছে। এই ইউপ্যাক নাম অনুযায়ী আমাদেরকে এটাকে করতে হবে। হুম, হুম, হুম। ঠিক আছে স্যার। আমি আজকে স্যার। একটা উদাহরণ দিলাম, বাকিগুলো আমি প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করব, যত ধরনের উদাহরণ হয় সেগুলো নিয়ে আলোচনা করব। স্যার বলো। বলছি স্যার, কালকে যেটা আপনি সমাবয়বতা করেছিলেন, তো ওখানে শুধু অ্যালকিন আর অ্যালকাইলের মধ্যে ওটা দেখা যাবে না? এটা অ্যালকাইল, অ্যালকাইল বলো, আরেকবার প্রশ্নটা বলো। বলছি সমাবয়বতা ধর্ম শুধুমাত্র অ্যালকিন আর অ্যালকাইলের মধ্যে দেখা যাবে? না 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 না, এটা তো আমি তোমাদের এক একটা করে পার্ট পড়িয়েছি। যখন আমি ফাংশনাল তোমাদের ডিটেইলসে পড়াবো, তখন গঠনগত সমবায়বতা, কার্যকরী গ্রুপগত সমবায়বতা নিয়ে আলোচনা করব। যে ফাংশনাল গ্রুপ থাকার জন্য সমবায়বতা কিরকম হতে পারে, যে ফাংশনাল গ্রুপটার পজিশন চেঞ্জ হওয়ার পরে কিরকম সমবায়বতা হয়, সেটা নিয়ে আলোচনা করব। আমি একটা পার্ট পড়িয়েছি, আইসোমারের অনেক রকম ভাগ আছে। একটা হচ্ছে কনস্ট্রাকশনাল আইসোমার, একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার।
তোমাদের যেটা আমি করিয়েছি পজিশনাল আইসোমার করিয়েছি, শুধুমাত্র পজিশনাল আইসোমারের একটা পার্ট করিয়েছি। এছাড়া ফাংশনাল গ্রুপ আইসোমার আছে, কনস্টিটিউশনাল আইসোমারিজম আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, ওকে। আমাকে কে একজন প্রশ্ন করলো, সেটা আমি একবার দেখিয়ে দিয়ে আজকের মতো ক্লাস শেষ করব। আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল কিভাবে মানে গঠিত হচ্ছে যে আইসো কথাটা আসছে কেন? বলবো, এটা ডিটেলসে আমি যখন পড়াবো। আইসো কথাটা মানে কি বাবা? সমান, সমান ভাগে ভাগ হ্যাঁ করতে। সমান। অর্থাৎ এমন জায়গাতে এটাকে বসাচ্ছি যেটাকে সমান ভাগে ভাগ করতে পারে মিডল পজিশনে, তখন আমরা এই আইসো কথাটাকে ব্যবহার করি, না হলে হয় না। ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা মোটামুটি ভাবে এটা আশা করছি বুঝতে পারলাম। ডিটেলসে আমি এটা নেক্সট দিন ইনশাআল্লাহ পড়াবো, একটা ছোট ছোট করে হোক। আজকে একটা ফাংশন দিয়ে আমরা উদাহরণটা বুঝলাম, পরের দিনকে এটাকে আমরা ইনশাআল্লাহ আরো ডিটেলসে করব। আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি, দিয়ে এটাকে পড়ে রাখবো, না হলে বুঝতে পারবো না। লাস্ট আহমদ হাসান কিছু করছো? না 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 স্যার, ঠিক আছে, আজকের মধ্যে ক্লাস শেষ করলাম, প্রায় 10টা বাজতে গেছে। ওকে স্যার।